পরে সেগুলোর নাম হলো শাড়ি, সায়া, ব্লাউজ, নাইটি, পায়জামা, সালোয়ার, কামিজ। এগুলো হলো পুরুষ। পুরুষ যেগুলো পরে, প্যান্ট পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে, গেঞ্জি পরে, জামা পরে, টি শার্ট পরে, টুপি পরে, এগুলো হলো মহিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে সারা পৃথিবীর পুরুষ, তোমরা হলে ওদের পোশাক, ওরা হলো তোমাদের পোশাক। আল্লাহ আমাদেরকে পোশাক বললে কেন? বিয়ের ব্যাপারে এটা তো আল্লাহ বলেনি তোর মা তোর পোশাক, তুই তোর মায়ের পোশাক। মায়ের ব্যাপারে বলেননি, বোনের ব্যাপারে বলেননি, ফুপুর ব্যাপারে বলেননি, খালার ব্যাপারে বলেননি। স্বামী স্ত্রীর ব্যাপারে বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কেন গো? চারটা কারণ, এক এক করে গুনেলেন। চারটা কারণ। লিবাস কি করে? লিবাস কি করে? লিবাস কি করে? লিবাস মানুষের ইজ্জতকে ঢেকে রাখে। আজকে আমি পুরুষ, আপনারাও পুরুষ। মহিলাগুলো যদি একটাও না থাকতো, যদি মসজিদের ভিতরেই আমি একা বায়ান করতাম আর আপনারা যদি আমার সামনে থাকতেন, শরীরে একটাও কাপড় নাই, তারপরও আমি আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না। কেন? আমি লিবাস পরেছি, এর জন্য আপনার সামনে আমি দাঁড়াতে পেরেছি। তাহলে কি করে লিবাস? কি করে লিবাস? কি করে লিবাস? আমার ইজ্জতকে ঢেকে রাখে। তেমনি আমার বিবি মহিলা, যদি ওকে মহিলাদের ভিতরে ভরে দেয়া হয় আর পূর্ণ পর্দা করে দেয়া হয়, শরীরের কাপড়গুলো খুলে নিলে সে থাকতে পারবে না। মানে কেন না? যে ওকে আমাকে দিতে হবে, ও যে গায়ে পড়বে ওগুলো হলাম আমি, তবেই ও সমাজে দাঁড়াতে পারবে। তাই আমার আল্লাহ বলতে চাইছেন, ওরে স্বামী রে, ওরে স্ত্রী রে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, যখন তোমরা দুজনে কাছাকাছি হয়ে যাও, পৃথিবীর কেউ থাকে না, ঘরের দরজা লাগানো থাকে, ঘরের সবকিছু ক্রোধ হয়ে যায়, শুধুমাত্র তোমরা দুইজন থাকো, দুইজন দুইজনে আনন্দে মেতে যাও। এখন যে ঘটনাটা ঘটে গেল, যে কাজটা তোমাদের হয়ে গেল, এই কাজটা চিরদিন তুমি তোমার স্বামীর আচরণকে মুখ বন্ধ করে রাখবে, তার ইজ্জত তুমি রাখবে, তোমার ইজ্জতকে সে ঢেকে রাখবে। খবরদার ও মহিলার দল, স্বামীর কার্যকলাপকে তুমি কারোর সামনে বলে দিও না। ও পুরুষের দল, তোমার বিবির কার্যকলাপকে তুমি বন্ধু বান্ধবের মাঝে বলবে না। তার মানে আমরা স্বামী স্ত্রী কি ঘটলো, পরের দিন আবার বন্ধু ডেকে নিল, রে কবিরুল শোন, চল বা জালসা শুনে আসি। বেলায় 3টের সময় পৌঁছে গেছে, 1 কেজি বাদাম নিয়ে নিল, চল মাঠে বসে বাদাম খায়, মাগরিব পর বয়ান শুনবো। তারপরে বলছে তোর বিয়ে তো 3 দিন হলো, এবার ঘটনা শোনা, কি ঘটেছে বাসর রাত্রিতে। এ পাগলা মাথা মোটা বিবির সমস্ত আচরণ খুলে খুলে বন্ধুদের কাছে বলছে, হা হা করে হাসছে। তাহলে তুমি পোশাক হতে পারলে না। পোশাক কাকে বলা হয়? পোশাক যেমন ইজ্জতকে ঘিরে রেখেছে, তুমি তোমার বিবির ইজ্জতকে ঘিরে রাখবে, তবেই তুমি বিবির পোশাক। ওই রকম মাথা মোটা মহিলা শ্বশুর বাড়িতে 2 মাস থাকার পর বাড়ি গেছে, বান্ধবীরা বলছে চল একটু কান্ঠা দিয়ে ঘুরে আসি, বাড়ির পেছনে ঘুরে আসি। বান্ধবীরা গিয়ে বসলো আর গল্প করতে শুরু করলো। গল্প করতে 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 স্বামীর আচরণ গুলো বলছে, আমার স্বামী আমার কাছে কেমন ভাবে আসে, সে আমাকে কিভাবে পেতে চায়, এই কথা বলছে আর হাসছে। তাহলে তুমি পোশাক কি করে হলে? তোমার পোশাক ছিঁড়ে গেল, খুলে গেল, ফেটে গেল, স্বামী তোমার লেংটা হয়ে গেল। ওর জন্য আল্লাহ কোরআনে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি সারা জীবন স্বামীকে ঢেকে রাখবে আর স্বামী তোমাকেও সারা জীবন ঢেকে রাখবে। এটা 1 নম্বর গেল। এবার 2 নম্বরটা শুনেন। পুরুষের 10 দশা, কখনো হাতি কখনো মশা। পুরুষ কখনো মারবে, পুরুষ কখনো মার খাবে, পুরুষ কখনো লাত খাবে, পুরুষ কখনো লাত খাবে। এখন আপনার বাড়ি কাজী পাড়া আর বিয়ে করে এনেছেন, আপনি
কোথা ওই ইটাহার থেকে বউ এসেছে এখানে আপনার সমাজ। কখনো স্বামী বেচ্যুতি হবে, কখনো ভাইয়ের সঙ্গে ঝগড়া হবে, কখনো স্বামী দু চার কথা বলে ফেলবে, কখনো বলবে তোর বাপ ভাইয়ের কথা বলে ফেলবে। ও মহিলা, তুমি যদি চালাক হও, স্বামীর এই নোংরামি কথাগুলো তোমার মা বাপকে জানিয়ে দিও না, ফোন করে বলে দিও না মা এমন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো, আজকে ওকে নিয়ে বিচার হয়ে গেল। এমন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো, গ্রামের মোড়ল সর্দার তার বিচার করেছে, সে চরিত্র খারাপ, সে মদ খায়, এটা করে ওটা করে। এই ধরনের কথা মা বাপকে বলিও না, বরং তুমি তাকে ঢেকে লাও এবং তার ওই চরিত্রগুলোকে ধীরে ধীরে তুমি অপারেশন করে 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 তোমার দিকে টেনে নাও। ওটাই হলো তোমার কাজ। তেমনি মহিলাটাকেও ডাকতে হবে। ওই মহিলাটা রাত্রিতে শুতে গিয়ে স্বামীকে কানে ফিস ফিস করে বলছে তোমার বোনটা ভালো নয়, আমাকে বড় জ্বালায়, তোমার মা বড় বড় কথা বলছে, তোমার বাপ আমার বাপকে গালি দিয়েছে, এই ধরনের কথাগুলো সহ্য করতে হচ্ছে। তুমিও তাকে বলো কি করব, ওরা তো মা বাপ, তোমায় ব্যথায় আমি ব্যথিত, তোমার ব্যথার আমি ভাগ লিছি, তুমি আমার গালে দুটি চর দাও, তবু আমার মা বাপের জন্য কিছু বলিও না সোনা মানিক, আমি তো তোমাকে হৃদয়ে ভরে প্রেম দিছি, এই জন্য তুমি থেকে যাও। এবার ওই কথাটা সকালে উঠে যদি তুমি মা বাপকে বলে দাও, মা গে আব্বা শোনো তোমার বউ রাতে বলছিল তোমরা নাকি তাকে কষ্ট দাও, তো সংসারে ঝগড়া লেগে যাবে, এই সংসার আর টিকবে না। তাই আমার আল্লাহ বলছে তুমি ওকে ঢেকে লাও আর ওই তোমাকে ঢেকে নেবে। কুসা যেমন ঢাকে দুইজন দুইজনকে ঢাকবে। এর জন্য আমি তোমাদের ব্যাপারে বলেছি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না।